শারদীয় দুর্গাপুজোর ব্রতী হয়েছে নারায়ণপুর বাজার এবং ওই এলাকার এলাকাবাসী। বিগত ৫৭ বছর যাবৎ ধরে পুজো করে আসছেন তারা। ৬ লক্ষ টাকার বাজেটে পুজো করতে চলেছেন ওই এলাকার ক্লাব কর্তৃপক্ষরা। কাল্পনিক মন্দিরে আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরি হচ্ছে রাজ্যের প্রতিমা শিল্পীদের দ্বারা। ষষ্ঠীতে পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে বলে জানান পূজা কমিটির সদস্য। পূজা কমিটির সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওই বছরে নারায়ণপুর বাজার ও এলাকাবাসী অন্য কারোর কাছ থেকে চাঁদা সংগ্রহ করেনি। সাংবাদিক বন্ধুদের প্রথমেই আমি জানাই আমার শারদীয়ার আগম শুভেচ্ছা। আর এখানে যারা পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত আছেন সকল সদস্যবৃন্দ, ওনাদেরও শ্রদ্ধা প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি এই আমাদের নারায়ণপুর বাজার এবং এলাকাবাসী পূজার কমিটির সভাপতি হিসাবে শ্রী চিন্তাহরণ পর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরার দর্শনার্থীদের প্রথমেই জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে প্রণাম। ওনাদের মাধ্যমে আমরা গত বৎসরও পূজা করেছি এবং আগাম নিমন্ত্রণ জানিয়েছিলাম এবং অনেক দর্শনার্থীরা আমাদের পূজা উপভোগ করেছেন। আশা করি এইবারও সারা ত্রিপুরাবাসীকে আমি আমন্ত্রণ জানাতেছি আমাদের এই পূজা উপভোগ করার জন্য। তবে আমাদের বাজেটটা এই বছরে কম আশানুরূপ করতে পারি নাই, কারণ বন্যার একটা সারা ত্রিপুরাই এফেক্টেড হয়েছে। এই কারণে তবু যতটুকু পারা যায় সীমিত বাজেটের মধ্যে ৬ লক্ষ টাকা আমাদের বাজেট। আমাদের ইচ্ছা ছিল আরও বাজেট বাড়ানোর জন্য, কিন্তু আমরা পারিনি। আর এই বাজেটের মধ্যে আমরা কাল্পনিক মন্দির, রামকৃষ্ণ ডেকোরেটর, কামালঘাট এদের মাধ্যমে আমরা মন্দিরটা তৈরি করছি। আর প্রতিমা শিল্পী নাম প্রদীপ পাল, লোকাল শিল্পী, উনি মূর্তিশিল্পী। তবে আমাদের যেই ছোট্ট আয়োজন, আমরা কিন্তু বাহির থেকে কোনো কারোর থেকে চাঁদা তুলি না এবং গত দিনেও এইরকম তুলি নাই। এবারও আমরা ওই পথে আছি। আর সর্বশেষ আবারও আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে, সমগ্র ত্রিপুরাবাসীকে আমাদের এই পূজা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাতেছি। আপনাদের এখানে কি কোনো সামাজিক কার্যক্রম থাকবে? সামাজিক কার্যক্রম আমরা গত বছরও করেছিলাম, এবারও আমাদের সাধ্যমতো বস্ত্র বিতরণ আমরা করব এবং বসে আঁকা প্রতিযোগিতা। মন্দির কবে উদ্বোধন করা হবে? মন্দির ষষ্ঠী দিন আমাদের উদ্বোধন করা হবে। কোন জায়গা এটা? এটা নারায়ণপুর বাজার।